كتير قومنا نسعى ونقوم بورسعيد والشمس اسكندرانية. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ফার্স্ট অফ অল টিকটকের যে ট্রেন্ডিং ভিডিও দেখেন, এরকম ট্রেন্ডিং ভিডিও আপনি কীভাবে মেকিং করবেন আজকের ভিডিওতে এটা দেখাবো। তো এরকম ট্রেন্ডিং ভিডিও আপনি যদি টিকটকে আপলোড দেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে হচ্ছে ফর ইউ পেজে যাওয়ার চান্স থাকে, মানে আপনার ভিডিওটি যেহেতু টিকটকের ট্রেন্ডিং ভিডিও। তো এখন এটা মেকিং করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আপনি সরাসরি আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, যদি না থাকে প্লে স্টোর পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিওটা আপনি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট 7টা ফটো আপনি সিলেক্ট করে নেবেন। ফটো থেকে আপনার ইচ্ছা মতো আপনি 7টা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার যে পিকচারগুলো ভালো লাগে। তো সিলেক্ট করার পর আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। তো এরকম ট্রেনিং ভিডিও কিন্তু আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে আরও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এক একটা এরকমভাবে আপনার আপলোড দেওয়ার কারণ হচ্ছে কারণ এক এক রকম অ্যানিমেশন ইউজ করে, এক এক ইফেক্ট ইউজ করা, যার কারণে হচ্ছে এইভাবে আপলোড করা হয়। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে স্ক্রিনের ফ্রেমটা ফুল ফ্রেমটা এটা কিন্তু আমাদের 60:9 স্টুডিও নয়, মানে অর্থাৎ আপনার ফুল ফ্রেম না। এই কারণে আমরা কী করব, প্রথমে হচ্ছে ফ্রেম ফরম্যাট অপশনে যাওয়ার পর এখান থেকে 9:60 যে স্টুডিওটা এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমাদের দেখেন এখানে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। আমাদের এটা এক্সপোর্ট করলে আমাদের ফুল স্ক্রিন দেখাবে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের পিকচার করা যেহেতু ফুল স্ক্রিনে, আমরা জাস্ট পিকচারে টাচ করবো। টাচ করার পর আমরা হচ্ছে এইখান থেকে আমরা পিকচারে 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা এটাকে ইচ্ছা মতো বড় করে নিব। যতগুলো পিকচার আছে সবকটা আমরা একইভাবে করে নিব। তো আমাদের পিকচারগুলো যদি ফুল ফ্রেম হয়ে যাওয়ার পর আমরা এখানে ট্রেন্ডিং লগো পাবো। জাস্ট লগোতে ক্লিক করে আমরা ডিলিট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে একটা সাউন্ড অ্যাড করতে হবে, যে অরিজিনাল সাউন্ডটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো অ্যাড করার জন্য আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো। ক্লিক করার পরে এক্সট্রাক্টেড নিচে যে অপশনটা এক্সট্রাক্টেডে ক্লিক করবো। দেন হচ্ছে আমাদের যে ভিডিওতে সাউন্ডটা আছে আমরা যেটা ডাউনলোড করছেন ওইটাতে ক্লিক করে এখানে ইনপুট সাউন্ড অনেতে ক্লিক করলে আমাদের সাউন্ডটা এখানে চলে আসবে। তো অনেকে কিন্তু হচ্ছে পিকের ডিউরেশনটা সেট করতে পারে না, তাদের জন্য একটু দেখে ভালো করে আপনারা খেয়াল করবেন। তো পিকের ডিউরেশনটা সেট করার জন্য আপনারা জাস্ট পিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে আইকনটা, এই যে সাদা মাইনাসের যে আইকনটা, এটা ধরে আপনি হচ্ছে সামনে পিছনে টানলে এটা দেখবেন যে ডিউরেশনটা এখানে কাউন্টডাউন হচ্ছে। তো এখান থেকে যেহেতু প্রথমটা 2.8 সেকেন্ড, তো এখানে দেখেন যে 2.8 সেকেন্ড। তো এটা হচ্ছে 2 আমি প্রত্যেকটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দেবো। আপনাদের মতো করে প্রত্যেকটা হচ্ছে ডিউরেশন সেট করে নেবেন। প্রথমটা দেখে দিলাম, তো স্ক্রিনে দেওয়া আছে, আপনারা এভাবেও করে নেবেন সবকটা। পিকচারের ডিউরেশনগুলো যদি সেট হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আসার পর প্রথম যে পিকচারটা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা চলে যাবো অ্যানিমেশনে। তারপর এখানে ইন আউট কম্বো, আমরা আউট অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা সাইড স্ক্রলিং করে দেখতে পাবো ফ্লিপ একটা অ্যানিমেশন, এটা ক্লিক করবো। ক্লিক করার পর এটা ডিউরেশনটা আমরা হচ্ছে 1.5 রাখতে পারবো অথবা 1.4 রাখার পর ক্লিক করে দিব। তো এখন যেটা করতে হবে, এইখানে আমাদের কিছু ইফেক্ট অ্যাড ছিল। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমরা যে ইফেক্ট বলে একটা অপশন পাবো, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ট্রেন্ডিংয়ের প্রথম ইফেক্টটা পেয়ে যাব। ট্রেন্ডিং থেকে আমরা হচ্ছে শেক ইফেক্ট যেটা, তো শেক ইফেক্টটা অ্যাড করবো। অ্যাড করার পর এটা আমরা টিকমার্কে ক্লিক করে দিয়ে এটা আমরা প্রথম পিকচারটা ততটুকু রাখবো। রাখার পর এখানে আরও কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য অ্যাড ইফেক্টে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমরা বেসিক থেকে এখানে ফ্ল্যাশ লাইট যে ইফেক্টটা এটা অ্যাড করে নিব। তো অ্যাড করার পর এটা সেমভাবে প্রথম পিকচারটা ততটুকু রাখবো। রাখার পর চাইলে আমরা কিছুটা এটা 2 আঙুল চাপ ধরে জুম করে নিতে পারি আমাদের সুবিধার্থে। তো এটা হচ্ছে যতটুকু প্রথম পিকচারটা ততটুকু রেখে দেবো। তো দেওয়ার পর এখানে আরেকটা ইফেক্ট অ্যাড আছে, এটা অ্যাড করার জন্য আমরা হচ্ছে অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাব, যেহেতু এখানে আমাদের ইফেক্টের ক্যাটাগরি। তো এর ভিতরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এই যে ভ্যারাইটি ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা ওয়ার্নিং যে ইফেক্ট একটা ওয়ার্নিং ইফেক্ট দেখবো। এই যে ওয়ার্নিং ইফেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর টিক মার্কে দিয়ে এটা হচ্ছে ফুল করে দেবো আমাদের। এই যে মানে ওই উপরে যে দুটো ইফেক্ট ততটুকু করব। তারপর হচ্ছে এখন আমরা সেকেন্ড পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে চলে যাব অ্যানিমেশন থেকে কম্বো থেকে আমরা এখান থেকে একদম শেষের দিকে আমরা একটা ইফেক্ট পাবো, সেটা হচ্ছে রোটেট ফেড। তো এখান থেকে আমরা যেহেতু এখানে অনেকগুলো ইফেক্ট, তো আমি এই যে রোটেট ফেক্ট দেওয়ার পর এটা আমরা ডিউরেশনটা ফুল করে দেবো। তো সেমভাবে আমরা যতগুলো পিকচার আছে প্রত্যেকটা পিকচারে আমরা যে রোটেট ফেক্ট যে মানে আছে এটা হচ্ছে সেট করে দিব।
তো রোটেট ফেড ইফেক্টগুলো সবকটা হচ্ছে পিকচার অ্যাপ্লাই করার পর আমরা হচ্ছে যে দ্বিতীয় নাম্বার পিকচারে সেমভাবে দ্বিতীয় নাম্বার পিকচার এখানে যাওয়ার পর দ্বিতীয় নাম্বার পিকচার স্টার্ট পজিশন আসার পর এখান থেকে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ভ্যারাইটি ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা এনার্জিগুলো একটা ইফেক্ট পাবো। তো এনার্জিতে ক্লিক করে এখানে টিকমারে ক্লিক করে দেবো। তো আমরা এটা হচ্ছে যতটুকু মানে অর্থাৎ আমরা প্রথম পিকচারটা মানে সেকেন্ড পিকচারটা ততটুকু রাখবো। তো এটা কী করবো, আমরা এখানে প্রত্যেকবার অ্যাড করার কোনো প্রয়োজন নয়, জাস্ট সেই এনার্জি ইফেক্ট ক্লিক করবো, দেন হচ্ছে কপি করে আমরা হচ্ছে প্রত্যেকটা পিকচার ততটুকু করে দেবো। এখানে যেহেতু ডিউরেশন কিছুটা শর্ট বা লং আছে, তো আমরা প্রত্যেকটা এইভাবে কপি করে যতগুলো পিকচার আছে ততগুলো এনার্জি ইফেক্টটা আমরা বসিয়ে দিব। তো এই ইফেক্টটা যদি কমপ্লিট হয়ে যায়, আমরা লাস্টে যে ইফেক্টটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমরা হচ্ছে পিকচারে স্টার্ট পজিশনে রাখবো সেকেন্ড পিকচারে, মানে প্রথম পিকচারের কাজ আমাদের একদম শেষ। তো আমরা আবার অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা শেষে আসবো, মানে শেষ ক্যাটাগরিতে ফ্রেমে আসার পর এখান থেকে আমরা একটা ইফেক্ট পেয়ে যাব, সেটা হচ্ছে এখানে এলইডি বলে যে ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবো। এটা দেওয়ার পর টিক মার্ক দিয়ে এটা আমরা ফুল করে দেবো, এখানে কোনো কাটিং বা কিছু করার প্রয়োজন নেই, ফুল করে দিব। তো দেওয়ার পর আমরা জাস্ট ফাইনালি এখন ভিডিওটা ওপেন করব। যেহেতু এখানে সাউন্ড অ্যাড আছে, তো আপনারা আপনাদের মতো করে একটু মানে মিলিয়ে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু সব কিছু অনেক সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো আমাদের ভিডিওটাও শেষ। তো এখন আপনারা হচ্ছে ভিডিওটাকে যদি সেভ করতে চান, এই যে তীর আইকন, যে আপার আইকনে ক্লিক করে দেবেন, দেন এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো টিউটোরিয়ালে যদি ভালো থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।